নমস্কার। আমি সর্বপ্রথম বিশ্বের সমস্ত সনাতনীদের প্রতি শ্রদ্ধা জানাই। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাষ্ট্রীয় অধ্যক্ষ সহ সমস্ত সদস্যবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে আমি হঠাৎ একটা ভিডিও দেখলাম। ভিডিওটা পাবলিশ করেছে একটা সোশ্যাল মিডিয়া, মালদা জেলার গাজল থানার রশিদপুর গ্রামে গৌতম বুদ্ধ একাডেমিতে। সেখানে সরস্বতী পূজার দিন সরস্বতী পূজা না করে সেখানে পূজা করা হচ্ছে সাবিত্রীবাই ফুলে। সেই মায়ের পূজা দিচ্ছে, ধন্যবাদ জানাই, তাতে আমার কোনো আপত্তি নাই, তার একটা মূর্তি আছে। কিন্তু আমি ছোট্ট একটা কথা বলবো। আগে আপনারা দেখে নিন যে সেখানে যে পূজাটা হচ্ছে, এই পূজার বিষয়ে শুধু আমার কথা শুনবেন কেন, দেখে নিন যে সেখানে সাবিত্রীবাইয়ের মূর্তি সেখানে পূজিত। এখানে সরস্বতী পুজো হচ্ছে না, তার পরিবর্তে অন্য একটি মূর্তি এখানে বসানো রয়েছে এবং সেই মূর্তির পাশে হাঁস নেই এবং সেই মূর্তির হাতে বিনা বাদ্যযন্ত্র নেই। তাহলে এই মূর্তিটি কার? এটা নিয়ে আমি প্রশ্ন করব এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে। আমরা এখানে সাবিত্রীবাই ফুলের মূর্তি বসিয়েছি। সাবিত্রীবাই ফুলে কে? সাবিত্রীবাই ফুলে ছিলেন আমাদের ভারতের প্রথম শিক্ষিকা, যিনি মহিলাদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেন। আচ্ছা, আর সে কারণেই আপনার মনে হয়েছে সরস্বতীর পরিবর্তে সাবিত্রীবাই ফুলেকে শ্রদ্ধা জানানো উচিত। দেখলেন তো, এইবার সেখানে তারা যা বলছেন যে সরস্বতী মায়ের মূর্তির পূজা না করে তারা সাবিত্রীবাই ফুলের পূজা করছে, খুব ভালো। কিন্তু মা সরস্বতী সম্পর্কে হয়তো তারা জানেন না। মূর্তি তো একটা গড়েছেন। আজকে আপনাদের একাডেমির নাম গৌতম বুদ্ধ একাডেমি, আমি বুঝতে পেরেছি এটা বৌদ্ধ ধর্মের মতানুযায়ী যারা পশ্চিম বাংলায় বুদ্ধিস্টরা বসবাস করেন, যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন বা যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে বলতে চাইছেন যে সেই বাবা হরিচাঁদ ঠাকুর তিনি যে মতুয়া ধর্ম দিতে এসেছিলেন, তিনি নাকি বৌদ্ধ ধর্মেরই অনুসারী ছিলেন, যারা বলতে চাইছেন। আপনারা খুব ভালো করে ব্যাপারটা বুঝবেন। বাবা হরিচাঁদ ঠাকুর এই সনাতন ধর্মের কথাই বলতে এসেছিলেন, বৌদ্ধ ধর্মের কথা বলেননি। যদিও সেখানে উল্লেখ আছে যে বুদ্ধদেব শ্রীহরির কাছে প্রার্থনা করেছিলেন, তুমি আবির্ভূত হও প্রভু, আর এইভাবে যেন দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের উপরে অত্যাচার না থাকে, তুমি আবির্ভূত হয়ে তেমনই তুমি করো। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি যদিও হরিলীলামৃতের সেই লাইন বললাম না, আমি বাংলাটাই বললাম, যেটা সরল ভাষায় বললাম। কিন্তু এরা কি বলতে চাইছে, এরা কি বোঝাতে চাইছে? সাবিত্রীবাই ফুলের মূর্তি তো পূজা করছেন আপনারা, তার মানে আপনারা সনাতন সংস্কৃতির বিরোধী। কিন্তু বিরোধী হয়েও আপনি সনাতন সংস্কৃতিকে বাদ দিতে পারেননি, যেহেতু মূর্তি গড়ে পূজা করছেন। সে বুদ্ধের মূর্তি পূজা করুন, সাবিত্রীবাই ফুলের মূর্তি পূজা করুন। ভারতবর্ষে আজ এমন একটা অপশক্তি ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিয়েছে, আজকে যদি আপনারা সনাতন সংস্কৃতিকে একদম ধুয়ে মুছে ফেলতে চান, আপনারা আলাদা হয়ে যেতে চান, সেই অশুভ শক্তির হাত থেকে আপনারাও রেহাই পাবেন না। কারণ তারা বলে থাকে, আমার বাবার মূর্তিও যদি কেউ তৈরি করে আমি তা ভেঙে গুড়িয়ে দেব। প্রমাণ শুনে নিন, শুনে নিন কি বলছে।
তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। শুনলেন তো? তাহলে আপনি মূর্তি পূজারী, সে সাবিত্রীবাই ফুলেরই করুন, হরিচাঁদ ঠাকুরেরই করুন, গুরুচাঁদ ঠাকুরেরই করুন, মা সরস্বতীর মূর্তি পূজাই করুন, রামের পূজাই করুন, কালীর পূজাই করুন, শীতলা পূজা করুন, আপনি মূর্তি পূজারী। এই মূর্তি ভাঙবার জন্যই কিন্তু ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে, মূর্তি ভেঙে। আজকে আমরা যদি সনাতনী সংস্কৃতিকে উড়িয়ে দিয়ে মনে মনে ভাবি যে আমি বাবা শুধু গুরুচাঁদেরই পূজা করব, কারণ কোন সরস্বতী আমাদের লেখাপড়ার অধিকার দেয়নি, এই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর লেখাপড়ার অধিকার দিয়েছে। খুব ভালো কথা, গুরুচাঁদ ঠাকুরের পূজা তো আমরা করবই, সাবিত্রীবাই ফুলের পূজা তো আমরা করবই, অসুবিধা কোথাও নেই। বাবা সাহেব আম্বেদকর, তার গলায় আমরা ফুল ও মাল্য দিয়ে তাকে মাথার মুকুট করে রাখবই। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, আমরা তাকে স্মরণ করবই। কিন্তু আমরা যদি আজ সরস্বতী পূজার দিন তার পাশে মা সরস্বতীকে রাখতে ভুলে যাই, তাহলে কিন্তু সনাতনী সংস্কৃতিকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাব। হয়তো আমরা জানি না এই মূর্তি কল্পিত। মা সরস্বতী আপনাকে লেখাপড়া শেখাতে আসবেন না কখনোই, লেখাপড়া আপনাকেই শিখতে হবে। লেখাপড়া শিখতে দেয়নি যারা, সে হচ্ছে মনুবাদ, ব্রাহ্মণ্যবাদ। তারাই কিন্তু কথাগুলো লিখে লিখে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষকে তারা পিছিয়ে রেখেছিল। কিন্তু ওই কবে কি করেছিল তার জন্য আজকে যে সর্বশিক্ষা অভিযান চলছে, সবার জন্য শিক্ষা, সবাই স্কুলে যাওয়ার, লেখাপড়া শেখার অধিকার পেয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী তারা স্টাইফেন্ড পাচ্ছে, তারা শিডিউল কাস্ট কোঠায় চাকরি বাকরি পাচ্ছে, তারা এসসি, এসটি, ওবিসি কোঠায় বড় বড় উচ্চ শিক্ষায় সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে সেদিন তো আর এটা ছিল না, তাহলে আজকে কেন আপনি ব্রাহ্মণ্যবাদকে টানছেন? আপনার পূজাটা আপনিই করুন না। মা সরস্বতীর পূজা অর্থ কি সেটা জেনে রাখুন। বাহন কেন রাজহাঁস সেটাও আপনাকে জানা উচিত ছিল। মা সরস্বতীর গায়ের রং কেন সাদা সেটাকেও আপনার জানা উচিত ছিল। মা বিদ্যাদাত্রী বলে আমরা মনে করি, বিদ্যার অধিষ্ঠাত্রী বলে আমরা মনে করি, বিদ্যাদায়িনী বলে আমরা মনে করি। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মায়ের কেন গায়ের রংটা সাদা? যারা প্রকৃত শিক্ষিত হয় তাদের মনটা থাকে সাদা, মনে কোনো কালিমা থাকে না। তারা হয় না মানিক ভট্টাচার্যের মতো, তারা হয় না পার্থ চট্টোপাধ্যায়ের মতো, তারা হয় না কখনো দুর্নীতিগ্রস্ত, তারা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো, তারা হয় নেতাজি সুভাষচন্দ্রের মতো, তারা হয় স্বামী বিবেকানন্দের মতো। এই মনটা তাদের সাদা, একদম ফুটফুটে সাদা। একটা সাদা বাড়ি দেখলে যেমন মনটা ভরে যায় না, একটা সাদা পোশাক পরলে যেমন মনটা ফুরফুরে হয়ে যায়, যারা প্রকৃত শিক্ষিত তাদের মনটাও সাদা থাকে। রাজহাঁস কেন বাহন? রাজহাঁসের কাছে আপনি 2 কেজি দুধ দেবেন, দুধের জলীয় অংশটাকে রাজহংস কখনোই গ্রহণ করবে না। রাজহংস গ্রহণ করবে ক্ষীরের অংশ। যারা প্রকৃত শিক্ষিত হবে, এই জগতে ভালো মন্দ দিয়েই সমস্ত কিছু চলছে। সংসারের মধ্যেও ভালো মন্দ আছে। একই বাবার অনেকগুলো সন্তান, সবাই ভালো হয় না। একই পাড়ায় আমরা অনেকে বসবাস করি, সবাই ভালো হয় না।
একই গ্রাম, একই অঞ্চল, একই থানা, একই সাবডিভিশন, একই জেলা, একই রাজ্য, একই দেশের মধ্যে আমরা বসবাস করি, সবাই সমান হয় না। কেননা প্রকৃতির 3 গুণের দ্বারায় প্রতিটি জীব আবদ্ধ। প্রকৃতি ক্রিয়মানানি গুণৈকটমানি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। যিনি প্রকৃত বিদ্বান হন তিনি এই সমস্ত কিছুর মধ্যে থেকে ভালোটুকু গ্রহণ করতে পারেন, মন্দটুকু, জলীয় অংশটুকু তিনি বর্জন করেন। এটা হচ্ছে মা সরস্বতীর মূর্তির আধ্যাত্মিক ব্যাখ্যা এবং জাগতিকও বলতে পারেন, লোকায়ত ব্যাখ্যা বলতে পারেন। যে ব্যাখ্যা শুনলে শুধু হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, মুসলিম নয়, সারা পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষের হৃদয়ে নাড়া দেবে। আজকে আমি মা সরস্বতী সম্পর্কে বললাম। যদি আপনারা শুনতে চান আমাকে লিখে জানাবেন, মা কালী কেন কালো, শিব ঠাকুর কেন সেই রূপার মতো, রূপার পাহাড়ের মতো, তারই বা অঙ্গের বর্ণ কেন, কৃষ্ণ কেন শ্যামবর্ণ, কালো বর্ণ, রাধা কেন গৌর বর্ণা, আমি সব বলে দেব। সমস্ত তত্ত্ব রয়েছে। এই জন্য বলছি, আজকে যা হচ্ছে আপনারা সনাতন সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েন না। নিজের পুজো আপনি নিজেই করুন, আপনি বাংলা ভাষায় করুন। আপনি সংস্কৃত বললেই যে বিরাট কোনো পূজা হয়ে গেল তাও না। যে ঠাকুর, যে ইষ্ট আমার ভাষা না বোঝে, আমার মনের ব্যথা না খোঁজে, আমি তাকে পূজা সংস্কৃতে করে কি লাভ আছে? কারণ আমি বলবো আমার মনের কথা আমার মনের ঠাকুরের কাছে। আর এটাও জেনে রাখবেন, কৃপা মানে করিয়া পাওয়া, কৃ ধাতু পা প্রত্যয়, করিয়াই কৃপা শব্দ নিষ্পন্ন হইয়াছে। আপনাকে করিতে হইবে, পড়িতে হইবে। দুর্গতি নাশ করিতে হইলে আপনাকে সংঘবদ্ধভাবে অসুরের বিরুদ্ধে লড়াই করতে হইবে। হ্যাঁ, অসুর কোনো জাত নয়, যাদের জীবনে চলার কোনো সুর নেই, বেসুরো। এই বেসুরো চলনটাকে ধ্বংস করতে হবে। অর্থাৎ ভারত মায়ের বিরুদ্ধে, ভারতের সংস্কৃতির বিরুদ্ধে যারাই বেসুরো চলছে তাদের ধ্বংস করবার জন্য, যারা বলছে যে আজকে আমরা শুধু সাবিত্রীবাই ফুলের মূর্তি পূজা করছি, তাদেরও হুঁশিয়ার হতে হবে। আগামী দিনে ওই মূর্তিটি পূজা আপনি আর করতে পারবেন না, ওই মূর্তিও ভাঙা পড়বে। সাবধান হন, একত্রিত হন, ঐক্যবদ্ধ হন। নমস্কার, ভালো থাকবেন।